করছি যে এখানে লগারিদম জিনিসটা কি জিনিস আমরা জানি যে লগের এটা হচ্ছে ভিত্তি, এটা হচ্ছে ভিত্তি, আর এটা হচ্ছে সংখ্যা, এটা হচ্ছে পাওয়ার। এই তিনটা অংশ জুড়ে লগারিদমের কাজ কারবার। তো এই পাওয়ার যদি হয় এটা কখনো এখানে আসতে পারে, আবার এখান থেকে প্রয়োজনে এখানে যেতে পারে। তো লগারিদমের যে সমস্ত বেসিক সূত্রগুলা আমরা করব সেগুলো হচ্ছে লগ, সাপোজ এই ভিত্তি যে কোনো কিছু হতে পারে, তো এই লগকে দ্বারা সাধারণত প্রকাশ করা হয়। আর অনেক সময় বিশেষ করে সাধারণ গণিতে এগুলি দেওয়া হয় না, না দিলেও সমস্যা নেই, ভিত্তিটা সাধারণত থাকে না, তখন আমরা ধরে নিব যে লগের ভিত্তি 10 কিংবা ই। যদি এরকম হয় যে লগ এম এন অর্থাৎ দুইটা সংখ্যার গুণফল, তাহলে তার সূত্র হচ্ছে লগ এম প্লাস লগ এন। আর যদি ভাগ হয় এরকম, তাহলে তার সূত্র হচ্ছে লগ এম মাইনাস লগ এন। এই সমস্ত সূত্রগুলি আগেও পড়ানো হয়েছে, আবার একটু স্মরণ করে দিচ্ছি, অনেকের হয়তো ভুলে গেছো। আচ্ছা, এরপরে আরো কিছু বিষয়ে এখানে আলোকপাত করা হবে, যেগুলি পূর্বে আলোচনা করা হয়েছিল। এই একটা ফর্ম দেখালাম যে যদি কখনো দেখা যায় যে লগ এ টু দি পাওয়ার এক্স সমান এন, এই ধরনের বলা হয়, তখন মনে রাখবে যে এই যে দুইটা অংশ, এই দুইটা অংশ যদি জায়গা পরিবর্তন করে তখন আর লগ থাকে না। অর্থাৎ এর পাওয়ার যদি এন হয় আর এক্স যদি এই পাশে চলে যায় তাহলে লগটাও সাথে সাথে চলে যায়। এগুলো হলো বেসিক ধারণা। তো আগেও এগুলি আলোচনা করা হয়েছে বেশ কয়েকবার, তারপরে আবার স্মরণ করে দিচ্ছি, অঙ্কগুলি করতে গেলে এসব লাগবে। আচ্ছা, তা আরেকটা জিনিস তোমাদের, যে লগ এ টু দি পাওয়ার 1 এটার মান 0, তোমাদের বইতে দেখবে আছে এগুলি। আর লগ এর মান হচ্ছে 1, এই দুইটাও কাজে লাগবে অঙ্ক করতে গেলে। এখন আমি অপারেশনগুলি দেখাচ্ছি। এই জিনিসগুলো আগে আলোচনা করা হয়েছিল, আমি আবার একটু স্মরণ করে দিলাম জাস্ট। এবার আসো মূল অঙ্কের মধ্যে যাই। তোমাদের বইয়ের 4.2-এ যে কিছুক্ষণ আগে যে অংশটা দেখালাম, যে 4.2-এর এর থেকে বেসিক দিয়ে একটা আলোচনা করে আমি মূল বড় অঙ্কে চলে যাব। লক্ষ্য করে দেখো যে তোমাদের বইয়ের ভিতরে আছে লগ 3 বেস 81। এখান থেকে বলা হয়েছে এর মান বের করতে। সবসময় একটা জিনিস খেয়াল রাখবে, এই সংখ্যাকে পরিবর্তন করতে পারবে না, এই সংখ্যাকে তুমি ইচ্ছা মতো পরিবর্তন করতে পারবে। যেমন এখানে 81 আছে, দেখবে যে বেস কি আছে, এই বেজের সাপেক্ষে 81 কে কিভাবে লেখা যায়। আমরা জানি যে লগারিদম এক প্রকার সূচক, সুতরাং 81 কে যদি 3 টু দি পাওয়ার 4 দেওয়া হয়, অর্থাৎ এর সাথে মিল রাখতে হবে, উপরে পাওয়ার যাই দিবে বেস এই সংখ্যাটা যেন বেসের সাথে মিলে। তাহলে এই ক্ষেত্রে আমি কি বলেছিলাম, যে এটা যখন এখানে চলে আসবে লগ 3 থাকে। তো একটু আগে আরেকটা কথা বলতে ভুলে গেছি, যে যদি কখনো এমন দেখো যে লগ এ এখানে এ সমান সমান সংখ্যা হয়, তাহলে তার মান হবে 1। এটা আরেকটা সূত্র ছিল। তাই ঠিক এরকম যে এখানে 3 এখানে 3 অর্থাৎ সমান সমান বেস এবং সংখ্যা, সেই ক্ষেত্রে তার পরিবর্তে 1 লিখতে পারি। তাহলে এটার অ্যান্সার কি হলো 4। এভাবে এই কোশ্চেনটা হয়তো তোমার এমসিকিউ কিংবা সৃজনশীল প্রশ্নের যে ক নম্বর 2 সেখানে থাকতে পারে, ছোট প্রশ্ন। তো এই বেসিক জিনিসগুলো অনেক সময় না জানার কারণে এমসিকিউতে নাম্বারগুলো আসে না। মনে রাখবে যে এই বেসটা ঠিক রেখে এই সংখ্যাটাকে বেসের সমান করে যদি পাওয়ার দেওয়া যায়, সেই পাওয়ারটা রেজাল্ট হিসেবে থাকবে, আর বাকি অংশটুকু ভ্যানিশ হয়ে যাবে। এখানে একটা অঙ্ক আছে, অনেকে স্টুডেন্টরা সংখ্যা খুঁজে পায় না। যেমন
তোমাদের বইয়ে দেখবে আছে log 4 2। আমরা বলেছিলাম কি যে এই সংখ্যাকে পরিবর্তন করা যাবে না, একে পরিবর্তন করা যাবে। এখন এখানে গিয়ে একটা সমস্যা পড়ে যে এটাকে তো পরিবর্তন করা যায়, 2 এর পর 2 লেখা যায়, তো কিন্তু এটাকে কিভাবে করব? এটা তো একেবারেই বেসিক সংখ্যায় চলে আসছে। হ্যাঁ, এই ক্ষেত্রেও দেখতে হবে যে একে কোনোভাবেই পরিবর্তন করা যাবে না। এই সংখ্যাটাকে পরিবর্তন করতে হবে, যেমন আমি 4 কে আনবো, কিন্তু যদি √4 লিখি তাহলে তার মান কত 4, অর্থাৎ এই সংখ্যা আর এই সংখ্যার মধ্যে কোনো পরিবর্তন হচ্ছে না, কিন্তু আমার বেইজের সাথে মিলে গেছে। আর তোমরা জানো যে যে কোনো সংখ্যার উপর যখন রুট দেওয়া হয় তাহলে তার পাওয়ার হয়ে যায় হাফ। তাহলে এই সংখ্যাটাকে এবার এইখানে পাওয়ার হিসেবে নিয়ে আসো, এখানে পাওয়ার হিসেবে নিয়ে আসো, তাহলে দেখো কি হয়, হাফ log 4 4, তার মানে হাফ ইন্টু এর মানে তার মানে অ্যান্সার হাফ। অর্থাৎ কোনো অবস্থাতেই বেসকে পরিবর্তন করা যাবে না, অন্য সংখ্যাকে একটু চিন্তা ভাবনা করে পরিবর্তন করার চেষ্টা করবে। তো এটা ছিল বেসিক ধারণা। এখন আসো, আমি আরেকটা সূত্র শিখিয়েছিলাম যে যখন সমাধান করতে বলে সেটা কিভাবে করে, যেমন log 5 এখানে আছে x সমান 3, বলা হয়েছে এখান থেকে x এর মান নির্ণয় করো। তো এই ক্ষেত্রে কি বলেছিলাম যে এই দুইটা সংখ্যা যদি পরিবর্তন হয়, একে অপরের জায়গায় আসে, তাহলে লগ চলে যায়। এটাই আপাতত মনে রাখো। কিভাবে যায় সেটা আবার অন্যরকম ভাবে আমরা যখন সূত্র দেখিয়েছিলাম কিছুটা বলেছিলাম। আপাতত যারা একেবারে সাধারণ বলতে গেলে যে গভীরে যেতে চায় না, তাদের জন্য একটা সহজ সমাধান হচ্ছে এই দুইটার সংখ্যাকে পরিবর্তন করে দাও। তাহলে কি হবে, 5 এর x এর জায়গায় 3 আসবে, আর x চলে যাবে 3 এর জায়গায়, মাঝখান থেকে লগটা উঠে যাবে। তার মানে 5 এর পাওয়ার যদি 3 হয়, তোমরা সহজেই জানো এটার মান হচ্ছে 125x। তার মানে আমি কি পেলাম, x এর মান পেলাম 125। তো এটা ছিল আরেকটা ছোট বেসিক ধারণা। এবার একটু অঙ্কের মধ্যে যাই। তোমাদের বইয়ের ভিতরে দেখো একটা অঙ্ক আছে, log 15/147 সমান 2 log 5 সরি 2 log 5 না, ভুল লিখছি আমি এখানে, এটা হবে log 2 plus 2 log 5। মাইনাস log 3 2 log 7। এটাকে প্রমাণ করতে বলেছে। তো এই ক্ষেত্রে এই অঙ্কটা কিভাবে করবে, দুইটা পদ্ধতি আছে। একটা হচ্ছে বাম পাশ থেকে করতে পারো, আরটা হচ্ছে ডান পাশ ধরে করতে পারো। তো দেখো, যদি বাম পাশ থেকে শুরু করি, আমি দুইভাবে দেখাচ্ছি, যাদের কাছে যেটা সহজ লাগবে তারা সেই নিয়মেই করবে। লেফট সাইডে আছে log 15/147। প্রশ্ন করতে পারো যে এখানে যদি log 10 থাকে, 10 দিয়ে দিবে, ওইটার কোনো কাজ আমাদের এখানে হবে না, দিতে পারো, সমস্যা নেই। 10 থাকলে 10 দিবে, এটা জাস্ট লগের একটা বেজ। আমরা কিছুক্ষণ আগে দেখেছি যে log m/n সমান log a minus log b। সুতরাং আমি যদি এটাকে এইভাবে সেই সূত্রে ফেলে দেই, যে log m হচ্ছে এখানে কত 50 log 50 minus 147 log a by b এর ফর্মুলা। এরপরে আরেকটা জিনিস লক্ষ্য করো যে এখানে 50 কে 2 into 5 স্কয়ার, অর্থাৎ কোন সূচকীয় সংখ্যায় আনা যায়। 5 এর উপরে স্কয়ার দিলে কি হয় 25, 25 কে 2 দ্বারা গুণ করলে হয় 50। সিমিলারলি এখানে যদি 3 into 7 স্কয়ার লেখো,
7 এর উপরে পাওয়ার 2 মানে 49, 49 কে 3 দ্বারা গুণ করলে হয় 147। অর্থাৎ আমাদের এই যে বেসিক সংখ্যাগুলা এগুলিকে মৌলিক সংখ্যায় প্রকাশ করতে হবে, তার মধ্যে যদি পাওয়ার আসুক সমস্যা নেই। আবার দেখো লগ এ প্লাস ইন্টু বি, অর্থাৎ সেই ফর্মুলা লগ এ ইন্টুর জন্য প্লাস লগ, এখানেও ঠিক একই অবস্থা, একটু ব্র্যাকেট দিয়ে রাখি আপাতত। লগ এ বি এর ফর্মুলা 3 প্লাস, যেহেতু ইন্টু আছে, 7 স্কয়ার। তাহলে খুব সহজে একটা জিনিস আমরা পাচ্ছি এখানে, পাওয়ার আমরা জানি যে পাওয়ার যদি থাকে তাহলে সেটা লগের সহগ হিসেবে বাম পাশে চলে আসে। এখানে লগ প্লাস মাইনাস মাইনাস, এই যে পাওয়ার আবার এবার শেষ চলে আসলো। তাহলে লক্ষ্য করে দেখো যে ডান পাশ চলে এসেছে, অর্থাৎ লেফট সাইড সমান রাইট সাইড প্রুভড। আশা করি তোমরা বুঝতে পেরেছ। আর কেউ আমাকে একজন কমেন্টস করে জানাবে যে সব ছবিগুলো স্পষ্ট আসতেছে কিনা আর সাউন্ড ক্লিয়ার কিনা। আচ্ছা, কোনো কমেন্টস নেই, কোনো ভিউয়ার্স নেই, তাহলে আমি ধরে নিব স্টুডেন্টরা সব ঘুমাচ্ছে, আমি ক্লাস করছি। এখন আমি বিপরীত আর একটা, যাই হোক, যে যখন উঠবে তখন দেখে নিবে। এই ক্লাস তো এখানে থাকবে কমপক্ষে 7 দিন। এখন যদি ডান পাশ দিয়ে শুরু করি তখন কি হবে লক্ষ্য করে দেখো যে বাম পাশে ছিল 15/147, ডান পাশ ছিল, আমি তো প্রথম বাম পাশ থেকে শুরু করে ডান পাশ পেয়েছি। এবার তো দেখি যে ডান পাশ থেকে শুরু করে বাম পাশ পাওয়া যায় কিনা। রাইট সাইড দিয়ে শুরু করলাম, log 10 2 log 10 5 minus log 10 3 2 log 10 7। লক্ষ্য করে দেখো log 10 2। আমরা বলেছিলাম যে তখন কাজ করেছিলাম কি পাওয়ারকে সহগ নিয়ে নিয়েছিলাম। এইবার আমি সহগকে পাওয়ার নিয়ে নেই, অর্থাৎ এই সংখ্যাটাকে এখানে উঠে যদি দেই পাওয়ার হিসাবে, তাহলে কি আসতেছে log 10 5 স্কয়ার। এখানে একটা মাইনাস কমন নিয়ে নাও, তাহলে কাজটা করতে সুবিধা হবে। মাইনাস কমন নিলে এটা প্লাস হয়ে যায়। এখানেও ঠিক একই কাজ করো, 7 এর পাওয়ার 2 কে, এই 2 কে 7 এর পাওয়ার হিসেবে নিয়ে যাও, তাহলে দেখো কি আসে log 2 5 এর পাওয়ার 2 মানে 25, 7 এর পাওয়ার 2 মানে কি 49। দ্যাট ইজ এই অংশটা log a প্লাস log b এর ফর্মুলা আমরা জানি যে সংক্ষিপ্ত করে আনলে কি হয় a b, অর্থাৎ a ইন্টু b, 2 ইন্টু 50। একইভাবে এখানেও তাই, 3 ইন্টু 49। তাহলে কি আসলো 50 147 log a মাইনাস log b এর ফর্মুলা, তার মানে log a বাই b। আশা করি বুঝতে পেরেছো। দেখো লেফট সাইড চলে এসেছে, অর্থাৎ রাইট সাইড থেকে শুরু করলে লেফট সাইড পাওয়া যাবে, লেফট সাইড থেকে শুরু করলে রাইট সাইড পাওয়া যাবে। এভাবে আমরা যে কোনো দিক থেকে অঙ্কটা করতে পারি, সমস্যাটা সমাধান করতে পারি, শুধু প্রসেসিংটা জানতে হবে। এখন আরেক ধরনের ম্যাথ দেখাচ্ছি। আগামী ক্লাসে একটু জটিল ম্যাথের দিকে যাব। আজকে সহজ সমস্যাগুলি দেখাচ্ছি। আসলে নিয়মটা এরকমই, সহজ থেকে কঠিনের দিকে যাওয়া ক্রমান্বয়ে, যাতে স্টুডেন্টরা অভ্যস্ত হয়ে কঠিন জিনিসটাকেও সহজ মনে করে।
তোমাদের বইয়ের ভিতরে লক্ষ্য করো একটা ম্যাথ আছে এরকম, লগ এখানে বেস দিয়ে দিছে কি ই, এ কিউব বি কিউব সি কিউব প্লাস লগ ই বি কিউব সি কিউব ডি কিউব প্লাস log e c কিউব d কিউব a কিউব, সম্ভবত এরকম, তাই না? হ্যাঁ, ঠিক আছে। মাইনাস 3 log e b স্কয়ার c। এই বেসিক যা আছে এটা আপাতত একে নিয়ে তোমাদের টেনশন করার কোনো প্রয়োজন নেই, যা আছে শুধু লিখে যাবে। এখানে লক্ষ্য করে দেখো যে এই রাশিটাকে আমি এই পর্যন্ত আছে প্লাস, লগের সামনে প্লাস, সুতরাং এই পর্যন্ত যদি লগকে কমন নেওয়া হয় আমরা জানি যে প্লাসের জায়গায় কি হবে, ইনটু হবে। তাহলে কি আসতেছে, এ কিউব বি কিউব সি কিউব, এই প্লাসের জায়গায় লগ চলে গেছে, বি কিউব সি কিউব ডি কিউব, এই প্লাসের জায়গায় আবার ইনটু সি কিউব ডি কিউব এ কিউব, এখানে যা আছে থাক, ওকে ডিস্টার্ব করে কোনো প্রয়োজন নেই। লক্ষ্য করে দেখো, এ কিউব কাটা, সি কিউব কাটা, ডি কিউব কাটা, তাহলে কি থাকছে, বি কিউব অর্থাৎ বি টু দি পাওয়ার 6, সাথে থাকছে সি কিউব, এখানে যদি একটা কাজ করা হয় যে বি স্কয়ার সি দিয়ে হোল কিউব দেওয়া হয়, লক্ষ্য করে দেখো 3 দুগুণে 6 সি এর পাওয়ার কিউব, এভাবে লেখা যায়, এটা তোমরা জানো সূচকের সাধারণ সূত্র থেকে। এবার এই 3 কে যদি বাম পাশে নিয়ে আসি পাওয়ারটাকে, 3 লগ, এখানে যা আছে প্রথম থেকে শেষ পর্যন্ত কোনো পরিবর্তন হয়নি, কিন্তু না হলেও কি হবে, এই দুটো মিলে যাওয়ার কারণে মাইনাস করলে একই জিনিস কি হয়, 0, অ্যান্সার হয়ে গেল। তো এইভাবে সূচকের সাধারণ যে জিনিসগুলো আছে, সমস্যাগুলি, এগুলি তোমরা সমাধান করতে পারো। তো আজকে সাধারণের মধ্যেই থাকলাম, অসাধারণে আজকে যাইনি। তো তোমাদের কাছে যেটা নির্দেশনা থাকবে যে করোনার কারণে ক্লাস বন্ধ, কিন্তু পড়াশোনা যেন বন্ধ না হয়। তোমরা